প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেশি বিদেশি সবাইকে আমার নমস্কার। আজকে হচ্ছে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ইলিশ মাছের পাতুরি। আসলেই সবাই শুধু কমেন্টস করছে, আমার যারা প্রিয় মানুষগুলো আমাকে সাবস্ক্রাইব লাইক করে তারা শুধুই কমেন্টস করে যে পাতুরি দেখান, পাতুরি দেখান। পাতুরি আসলে সব কিছুরই হয়, সব মাছেরই পাতুরি হয়, সব সবজির। তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে আর কচুরলতি দিয়ে আসলে পাতুরি করব। প্রথমত নিয়েছি কচুরলতিটা, এর মধ্যে দিয়ে দেবো সব মাছগুলো, দিয়ে দেবো হলুদ 1 চামচের একটু বেশি, মরিচ গুঁড়ো একটু বেশি করে দিতে হবে যেহেতু লতি আছে, যাতে গলাটা না চুলকায়। সরিষা কাঁচামরিচ বাটা, এর সাথে আছে একটু কাঁচা জিরে বাটা, এটা আমি পুরাটাই দিয়ে দেবো। আস্তা কাঁচামরিচ, সরিষার তেল, দেখুন একটু তেলটা একটু বেশি লাগবে, আমি সুন্দর করে মেখে নেব। এত সুন্দর মেখে নিয়েছি, দেখলেই মন চায় এখনই খাওয়া যাবে। এই দেখুন, ইলিশ মাছে যত মশলা কম দিবেন তত স্বাদ হবে। ইলিশ মাছ শুধু কাঁচামরিচ সরিষার তেল দিয়ে পাতুরি করলেও ভালো লাগবে, এতে পেঁয়াজ রসুন আদার্স অন্য কোনো জিনিস দেওয়া যাবে না। এক গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটা কলা পাতা, সরিষার তেল, তেলটা দিলে মাছটা লেগে যাবে না। এখন মাছটাকে সুন্দর করে সাজিয়ে দেব। আপনি চাইলে আলু দিয়ে খেতে পারেন, চাইলে বেগুন দিয়ে খেতে পারেন, চাইলে এমনিতে খেতে পারেন, আপনার ইচ্ছে। তো আমার কচুরলতি দিয়ে পছন্দ, তাই আজকে দিয়েছে, অন্যদিন এমনিতেই করে দেখাবো। একটু ঢেকে দেবো, ঢেকে ছোট আঁচে রেখে দেবো। তেল বলে গেছে আসলে মাছের, এখন হচ্ছে আর ঢেকে দেওয়া যাবে না। এই দেখুন, এখন ঢেকে দেওয়া যাবে না, খুলে রাখতে হবে। মাছটা পুরো হয়ে গেছে, কচুরলতি একেবারে নরম হয়ে গেছে। আমি হচ্ছে এটা ফিরিয়ে দেবো, ওই পাশ করে দেবো। দেখুন, ফিরানোটা একটু মুশকিল, কিন্তু আমার কাছে একেবারে ইজি, কারণ আমি সবসময় এটা রান্না করি। এই দেখুন, এভাবে একটা প্লেট নিয়ে এই দিলেন, আর একটা কলা পাতা দিবেন, দিয়ে এখানে একটু সামান্য তেল দিবেন, দিয়ে দেবেন এইটার উপর, এই দিয়ে দিলেন, একেবারে সুন্দর হয়ে গেছে। মাছ পাতার যদি এই কালার না হয় তাহলে সেটা মজা হবে না। দারুণ হয়েছে, দারুণ কালার, সত্যি বলছি। মাছ পাতা হয়ে গেছে, নিচের কালারটা এরকম হয়েছে। আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি, আর হচ্ছে নামিয়ে নেব। কলা পাতা ইলিশ মাছের পাতুরি হয়ে গেল। দেখুন, ঘ্রাণটা আসলে খুবই সুন্দর আসছে। ওম শ্রী জনার্দনায় নমঃ। কচুরলতিটা খেতে দারুণ লাগে, খুব সুন্দর গলেছে, এবং এগুলোতে গলা ধরবে না। এবার মাছটা খেয়ে দেখুন, দেখুন মাছটা কত সুন্দর গলেছে, এবং ডিমও হয়েছিল। সত্যি বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আসলে মানুষ সবসময় তার সেরাটা দেবার চেষ্টা করে, এই জন্য আসলে সবাই রান্না করলে বলে যে ভালো হয়েছে। আসলে সবাই চায় সুন্দর ভালো, তো আমিও তাই করি। রান্না খুবই সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই অবশ্যই আমার অনেক বন্ধু বান্ধব যারা আছেন সবাই অনেকেই কমেন্টস করেছে আসলে পাতুরি দেখানোর জন্য। এভাবে করে অবশ্যই খাবেন। দেখুন তাহলে বন্ধুরা, অবশ্যই সবাই প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।